বাংলা ভাষায় আ ধ্বনি আছে একটি, যাকে আমরা স্বরে আ বা আকার দিয়ে প্রকাশ করি। কিন্তু ইংরেজিতে আ আছে চারটি, দুইটা শর্ট আ এবং দুইটা লং আ। তো এই আ সাউন্ডগুলোকে ইংরেজিতে স্পেলিংয়ের সময় আই ইউ কিংবা এ দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ বানানের সময় আই ইউ এ দিয়ে এই সাউন্ডগুলোকে প্রকাশ করা হয়। আবার বাংলায় হ্রস্ব ই দীর্ঘ ই দুইটা ই থাকলেও আমরা কিন্তু একটা ই উচ্চারণ করি, সেটা হচ্ছে হ্রস্ব ই, যাকে হ্রস্ব ই বা ঋষিকার দিয়ে আমরা প্রকাশ করি। কিন্তু ইংরেজি ভাষায় ই রয়েছে তিনটি, দুইটা শর্ট ই একটা লং ই, যাদেরকে স্পেলিংয়ের সময় ডাবল ই, ই এ, আই এবং ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। আপনাদের পজিটিভ রেসপন্স দেখে আমার মনে হচ্ছে স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের উপর বেসিক একটা ভিডিও তৈরি করা উচিত, যাতে আপনারা বুঝতে পারেন কোন ধরনের প্রোনাউন্সিয়েশনের স্পেলিং কেমন হবে। তো তার জন্য আমাদের জানতে হবে শর্ট ভাওয়েল সাউন্ড, লং ভাওয়েল সাউন্ড, দীপথাং বা যৌগিক স্বর যেটাকে আমরা বাংলায় বলি, আবার কনসোনেন্ট সাউন্ডগুলো সম্পর্কে। তো এখন থেকে আমি যেই ভিডিওগুলো তৈরি করব সেগুলো থাকবে বেসিক প্রোনাউন্সিয়েশন এবং স্পেলিংয়ের উপর। তো যারা ইতোমধ্যেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমার প্রথম 1000-এর যেই মাইল ফলক আছে, 1000 সাবস্ক্রাইবারের, তার একটা অংশ হচ্ছেন আপনারা। তো আজকে আমরা আলোচনা করব ই সাউন্ড নিয়ে এবং আ সাউন্ড নিয়ে, তিনটা ই এবং চারটা আ দেখব। ইংরেজির প্রথম শর্ট ই সাউন্ডটা হচ্ছে বেট, সেট। তো এখানে আমি কিন্তু ই উচ্চারণ করেছি কিছুটা এর মতো, আবার কিছুটা ই এর মতো, অর্থাৎ এও না আবার ইও না, এর মাঝামাঝি একটা উচ্চারণ হচ্ছে বেট, সেট, বেট, সেট। এই ইটাকে বলা হচ্ছে শর্ট ই, যেটাকে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, এবং এটা স্পেলিংয়ে আমরা লিখেছি আই দিয়ে, অর্থাৎ বানানে আমরা আই লেটারটা দিয়ে এটাকে লিখেছি। আরও একটা শর্ট ই ইংরেজিতে রয়েছে, যেমন হ্যাপি, হ্যাপি। তো এখানে এ বলিনি আমি, এখানে উচ্চারিত হয়েছে ই। তো ই এর মতোই উচ্চারিত হয়েছে, কিন্তু একটু সংক্ষিপ্ত, যেটাকে ওয়াই দ্বারা আমরা স্পেলিংয়ে লিখেছি। এছাড়াও ইংরেজিতে একটা লং ই রয়েছে, যেমন সি। এখানে ইটা কিন্তু অনেক লং, তো এই লং ইটাকে এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, এবং এখানে স্পেলিংয়ে আমরা লিখেছি ডাবল ই। ডাবল ইর মাধ্যমে এই লং ইটাকে আমরা প্রকাশ করেছি স্পেলিংয়ে বা বানানে। ঠিক একই রকম ফিল, ফিড, এই ওয়ার্ডগুলোতে আমরা লং ই উচ্চারণ করছি। তো প্রথমটা হচ্ছে বেট, দ্বিতীয়টা হচ্ছে হ্যাপি, এবং তৃতীয়টা হচ্ছে সি। এই তিনটার মধ্যে 3 রকমের প্রোনাউন্সিয়েশন আমরা দেখতে পাই। এবং আমরা জেনেছি ইংরেজিতে আ সাউন্ড আছে 4টি, 2টা শর্ট, 2টা লং। তো প্রথম শর্ট আটা হচ্ছে অ্যাবাউট আমেরিকা। এখানে এই আ সাউন্ডটা একদম গলা থেকে উচ্চারণ করেছি, এবং এতে কোনো জোর প্রদান করিনি বা স্ট্রেস দেইনি, স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। অ্যাবাউট আমেরিকা অ্যাডভাইস। এখানে আ হচ্ছে সংক্ষিপ্ত এবং গলা থেকে উচ্চারণ করেছি কোনো প্রকার স্ট্রেস ছাড়া। দ্বিতীয় আটা হচ্ছে এইটাও কণ্ঠস্বর থেকে উচ্চারণ করব, কিন্তু এইটাতে একটু স্ট্রেস দিতে হবে, যেমন খাট, খাট, বাটন। তো এখানে যে আ আছে এইটাতে কিন্তু আমরা একটু স্ট্রেস প্রদান করছি বা জোর দিচ্ছি, তাই এই আটাকে আমরা বলবো শর্ট আ, কিন্তু স্ট্রেস থাকার কারণে ওই প্রথম আ থেকে এইটা একটু ভিন্ন রকম। তো প্রথম আটা হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউট। দ্বিতীয়টা হচ্ছে খাট, খাট। এইটাতে একটু স্ট্রেস আছে। তো এই আটাকে কিন্তু আমরা ইউ এর মাধ্যমে বানানে লিখেছি বা স্পেলিং করেছি। এরপর আরও 2টা আ রয়েছে যেগুলো লং আ, যেমন ফাদার, ফার্ম, ফা। এইখানে আমরা যেই আটা ব্যবহার করেছি সেটাও গলা থেকে উচ্চারণ হয়েছে, কিন্তু একটু লম্বা উচ্চারণ করেছি বা লং করেছি, ফাদার, ফার্ম, ফা। তো এই আটা একটু লং আ, তো এই আটাকে আমরা বানানে লিখেছি এ দিয়ে। এরপর ইংরেজিতে যেই আ আছে সেটা হচ্ছে বার্ড, বার্ড। তো এই আটা হচ্ছে একটু ভিন্ন, যেমন এখানে কিন্তু আমরা গলা থেকে আ উচ্চারণ করছি, কিন্তু অনুরণিত হচ্ছে বেশি, মানে কম্পিত হচ্ছে বেশি, আমাদের টোনটা কম্পিত হচ্ছে অনেক বেশি, যেমন বার্ড, শার্ট, গার্ল, ফাদার, বার্ড, ফাদার, বার্ড। এই 2টা আর মধ্যে আপনি যদি পার্থক্য করেন, তাহলে প্রথমটাতে আমাদের কণ্ঠ কম্পিত হচ্ছে না,
কিন্তু যখন আমি বলছি বার্ড তখন কিন্তু আমার কণ্ঠটা কম্পিত হচ্ছে। সুতরাং এই আটা হচ্ছে ভিন্ন রকমের একটা আ, যেটাকে এইভাবে প্রকাশ করা হয়। তো স্পেলিংয়ে সাধারণত এই আটাকে আমরা লিখি আর এর পূর্বে আই বসিয়ে। তো আবার যদি আমরা তিনটা আ দেখি, অ্যাবাউট, cat, father, bird, এই চারটা আ যদি আপনি উচ্চারণ করেন তাহলে দেখতে পারবেন এই চারটা আয়ের মধ্যে পার্থক্য আছে। তো এইভাবে প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে থাকুন, স্পেলিং ঠিক হয়ে যাবে এবং আপনার ইংরেজি নেটিভদের মতো শোনাবে।